আজকে তোমাদের সাথে শেয়ার করব বেথো শাকের রেসিপি। একটা ডিম দিয়ে বেথো শাক যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বেথো শাক রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই বেথো শাকের রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। বেথো শাকগুলো দেখো একদমই নরম বা কচি রয়েছে, এই জন্য আমি খুব বেশি ছোট টুকরো করছি না, একটু বড় টুকরো করছি যাতে একদমই গলে না যায়। বেথো শাকের দেখো গোড়ার দিকটা বেশ কিছুটা কেটে ফেলে দিয়েছিলাম, তারপর শাকগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একদম কুচিও করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। শাকটা প্রায় 8 থেকে 10 বার মতো আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তার কারণ অনেক ছোট ছোট ধুলোবালি থাকে, যাতে সেগুলো না থেকে যায়, এই জন্য অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিও। শাকটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প একটু সর্ষের তেল গরম করে অল্প কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। বড়িটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম দিলাম, তোমরা চাইলে যারা ডিম বেশি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু বেশিও দিতে পারো, তবে আমি যেই পরিমাণে বেথো শাক নিয়েছি তার জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট। ডিমের মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। এরপর ডিমটা একটু ছোট ছোট টুকরো করে ঝুরি করে ভেজে নিচ্ছি, যাতে রান্নাটার সাথে মিশে যায় আর এই ডিমের ঝুড়িগুলো প্রত্যেকেরই পাতে অল্প অল্প করে পড়ে। ডিমটার মধ্যে কোনো রকম কালার আসবে না, একদম হালকা করে ভেজে তুলে রাখবো। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর ওই কড়াইয়ের মধ্যেই একদমই খুবই সামান্য হাফ চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, শুধুমাত্র এই ফোড়নটা ভাজার জন্য। এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বেথো শাক। বেথো শাকের স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে শাকটা একটু সেদ্ধ করে নিচ্ছি, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। আর এই বেথো শাক থেকে কিন্তু বেশ অনেকটা জল ছাড়বে, এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে রান্নার মধ্যে একটা শাকের কাঁচা গন্ধ থেকে যাবে। এইদিকে দেখো তার মধ্যেই আমি একটা বাটিতে 2 চামচের মতো মুসুর ডাল নিয়েছি। 2 চামচের বেশি কিন্তু ডাল দেওয়া যাবে না, খুব বেশি ডাল দিলে খেতে ভালো লাগবে না। এখানে আমি যেই পরিমাণে শাক নিয়েছি সেই বুঝেই কিন্তু ডালের ব্যবহার করেছি। এখানে আমি মুসুর ডাল দিলাম, তবে তোমরা চাইলে মুগ ডালটাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। ডালটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এইদিকে দেখো শাকটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর শাকের মধ্যে যেটুকু জল ছিল গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে নিয়েছি। বেথো শাকগুলো দেখো হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর শাকটা তুলে রাখলাম। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে আবারও প্রায় 2 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 5-6 কোয়ার মতো রসুন কুচি। রসুনটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। রসুন যখন একদম হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো বেশ একদম অনেকটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচির সাথেও দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। সুন্দর দেখো একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আলু কুচি, একদমই দেখো খুবই সামান্য, একটা আলুর 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর এর সাথেই দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এখানে তোমরা চাইলে আলুর পরিমাণটা বেশি দিতে পারো, তবে যাতে একটু রান্নাটা মাখো মাখো হয় এই জন্য আমি সামান্য একটু আলুর ব্যবহার করেছি। আর আলু ছাড়াও কিন্তু রান্নাটা করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। এর সাথেই কিছু গুঁড়ো মশলা দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম।
মুসুর ডাল দিয়ে এই মশলার সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, ওই 1 কাপের মতো জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দেব না, এমন পরিমাণ বুঝে জলটা দিতে হবে যাতে এই জলের মধ্যেই ডাল আলুটা সেদ্ধ হয়ে যায় আর বেশ যেন শুকনো শুকনো হয়, খুব বেশি যেন এই জলটা না থাকে আর ডালটা যেন ছিপড়ে থাকে, একদম গলে না যায়। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যেই দেখো ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে একদম যে গলে গেছে সেটা নয়, দেখো বেশ একটু দানা দানা রয়েছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে। খুব বেশি জল রাখা যাবে না রান্নাটার মধ্যে। ডাল আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা শাকের সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর ডিম, সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে যেটুকু জল রয়েছে গায়ে গায়ে সেই জলটাও খুব ভালোভাবে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যায়। এর মধ্যে কিন্তু বড়িতেও বেশ কিছুটা যেটুকু জল আছে সেটা টেনে নেবে। বেশ দেখো একদম ঝরঝরেভাবে রান্নাটা হয়ে গেছে। রেসিপিটা এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে খুবই সামান্য 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তবে এটা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এখানে তো ডিমের ব্যবহার করেছি, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, যাতে এই গন্ধটা চলে যায় এই জন্যই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অল্প একটু ধনেপাতা কুচিও ছড়াতে পারো, কোনো অসুবিধে নেই। বন্ধুরা অনেকভাবে তো বেথো শাক রান্না করেছো, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে একটা ডিম দিয়ে বেথো শাক রান্না করে দেখো, বাড়ির প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।